প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। আল্লাহ কেন? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সবারই তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাকে দিলে না মোরে। কেউ সময় কি ফিরাইতেছে? আরো সন্ধ্যা হইতেছে মানে কি তা হায়াত একদিন এভাবে যাইতেছে কিন্তু। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল রায়পুরাবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাক দিলে না মোরে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি একটা উট নিয়ে উষ্টি নিয়ে বাজারের মধ্যে গিয়েছি। উষ্টিটার শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না, জীর্ণ শীর্ণ ছিল গো। আর উষ্টিটার স্তনের দুধ শুকাইয়া থাকতো, আমি লড়তে পারতাম না। আমার একটা বাচ্চা আছে, আমার স্তনটা শুকাইয়া রয়েছে, বাচ্চাটা নিয়মিত দুধ পাচ্ছে না। আমার উষ্টিটার দুধ বিক্রি করে আমি সংসার চালাইতাম, কিন্তু উষ্টিটার মধ্যে কোনো দুধ নাই, শুকাই রয়েছে। আমি এত বড় একটা মানুষ, ওই উষ্টির উপরের মধ্যে আরোহণ করলে উষ্টিটা নিচু হয়ে যায়, একেবারে নরম হয়ে যায়, একদম জীর্ণ শীর্ণ দুর্বল। এমন একটা দুর্বল উষ্টি লইয়া বাজারে যাইতে যাইতে আমার দেরি হয়ে গেছে। আরবের একটা প্রথা ছিল, বাচ্চা হওয়ার পরে দাত্রী মাতা হিসেবে দুধ পান করার জন্য দায়িত্ব নিত। এটি কেমন ভাবে হালিমাতুস সাদিয়া বাজারে যাবে, কিন্তু উটটা দুর্বল হওয়ার কারণে বাজারে যাইতে দেরি হয়ে গেছে। কিন্তু যাওয়ার পরে দেখলেন বড় বড় মহিলারা, বড় বড় ধনাঢ্য মহিলারা ভালো ভালো সন্তান নিয়ে চলে গেছে, কিন্তু ওই বাজারের মধ্যে এক কোণা দিয়া একটা সন্তান পড়ে আছে। এবার হালিমাতুস সাদিয়া বলেন, আমরা তো আসতে দেরি হইয়া গেছি, এখন আমরা কি করব? এই যে একটা বাচ্চা দেখা যায়, তাকে আমরা নিতে পারি কিনা? হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী হারেস ডাক দিয়া কয়, হালিমা নেও নেও, কোলের মধ্যে নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া আমার নবীরে কুল মুবারকের মধ্যে নিয়ে গেল। কুল মুবারকের মধ্যে নিয়া আমার নবী আপনার নবীকে যখন কুল মুবারকের মধ্যে নিয়ে গেল। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা আমি একটু স্টেজ আছি, ওয়াজ করতেছি। এটা হলো রায়পুর, আমি নামে ফোন দিলাম আম্মা। হ্যাঁ আচ্ছা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন কুলের মধ্যে নিয়েছে, হালিমাতুস সাদিয়া বলেন, আমার জীর্ণ শীর্ণ উটের মধ্যে আমি শুধুমাত্র নবীকে নিয়ে বসলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বসলাম। যে উটটা আমাকে নিয়ে চলতে পারতো না, আমি যখন নবীর নিয়ে বসছি, আমি দেখলাম আমার উটটা পুরা জোয়ান হইয়া শক্তিশালী হইয়া গেছি। নবীর বরকত আছে না নাই? আরে যেই আশেকের হৃদয়ে নবী থাকে, সেই আশেক দামি। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী আপনার নবীকে হালিমাতুস সাদিয়া যখন তিনি নিয়ে রওনা হইয়া গেছে, নিতে 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 বাড়ির মধ্যে গেল।
আমি আমার আম্মারে নিয়ে সেই হালিমার বাড়ির মধ্যে গিয়েছি তায়েফে। মক্কা থেকে অনেক দূরে একটা প্রাইভেট কার নিয়ে সোজা ওই জায়গার মধ্যে গিয়েছি। আঁকা বাঁকা অনেক পাহাড়ের কোনাকানা দিয়া সেই তায়েফের জমিনের মধ্যে আমি গিয়েছি। আমি সেই ঘরটা যেখানে নবী লালিত পালিত হয়েছেন শৈশবে, হালিমা যে ঘরের মধ্যে বাস করত, আমি গিয়ে দেখেছি অনেক হাজিরা ওই ঘরের মধ্যে যাই নামাজ বিছায়া রাখছে। আমি আর আমার আম্মা ওই ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়েছি, যেই ঘরের মধ্যে আমার নবী ছিলেন, যেই ঘরের মধ্যে হালিমাতুস সাদিয়া ছিলেন। আল্লাহর কসম, হালিমা বলেন আমি আমার নবীকে নিয়ে এই ঘরের ভিতরে যখন ঢুকছি, বিছানা ছিল না, তোষক ছিল না, পাথরের উপরে একটা তল বিছনা দিয়ে আমার নবীরে শোয়াইলাম। আমার নবী যে কেমন দামি গো! আমি যখন নবীরে শোয়াইলাম, শোয়ার পরে দেখলাম আমার নবীর পিঠ মুবারকের নিচে যতগুলা পাথরের টুকরা ছিল, আমার নবীর বড়ি মুবারক লাইগা সেই পাথরগুলো তোলার মতো নরম হয়ে গেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। আল্লাহ কেন প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সবারে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাকে দিলে না মোরে। কেউ সময় কি ফিরাইতেছে? আরো সন্ধ্যা হইতেছে মানে কিতা হায়াত একদিন এভাবে যাইতেছে। কিন্তু প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল রায়পুরা বাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার বলেন কেন? হাই রে ও রায়পুরার বাবা, নবী আছে জীবনের দাম আছে, নবী নাই জীবনের দাম নাই। নবী কবরে কুলে লইছে, কবর আলো হইছে, নবী কুলে নেই নাই, কবর অন্ধকার। নবী হাসরের মাঠে কাছে আইসা বিরা গেছে, তোমার জীবনের ডান হাতে আমল নামা এসে গেছে। নবী যদি কাছে না আসে, আল্লাহকে বন্ধু গো আমি পাকড়াও করলে তুমি ছুটাই আনিবা। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াসফাতু সাফা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যদি কাউরে পাকড়াও করি আপনি ছুটাইয়া নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যদি কাউরে পাকড়াও করেন, আপনি নবী না ছাড়লে আমি আল্লাহ নিজে তারা ছাড়ব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? হাই রে রায়পুরার বন্ধু, দেখেন তো কি অবস্থা। মা হালিমাতুস সাদিয়া বলে গো, আমার নবীর আমি ঘরের মধ্যে শোয়াইলাম, আমার নবীর পিঠ মুবারকের নিচে যে পাথরগুলা ছিল, ওই পাথরগুলা শক্ত শক্ত ছিল। আমি তাকায়া দেখলাম ওই পাথরগুলা তোলার মতো নরম হয়ে গেছে। আমার ঘরের পাশে উপরে কোনো ছাদ নাই, চতুর্দিকে শুধুমাত্র একটা বেড়া। সুবহানাল্লাহ,
আমি দিনের বেলা তাকে দেখলাম এমন রুদ্র আমার ঘরের বরাবর মেঘমালাগুলো ছায়া দিতেছে, ছায়া দিতেছে, ছায়া দিতেছে। আমার ঘরের উপরে মেঘমালা ছায়া দেই। বন্ধুরা রে, কান্দেন না একটা, বন্ধুরা রে আমার, ও আমার শাহের চোরের বাবারা, ও আমার রায়পুরার বাবাজিরা গো। এবার মা আমেনা বলেন আমি তাকে দেখলাম উপর দিক দিয়া মেঘমালাগুলো ছায়া দিতেছে। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা যখন হয়ে গেছে গো, আমি তাকে দেখলাম উপরের মধ্যে যে আকাশের চাঁদ আছে, এই চাঁদটা আসমান দিয়ে খুললা যেন আমার ঘরের মধ্যে আলো দিতেছে। শুধুমাত্র তাই নয়, আমার ঘরের পাশে একটা গাছ ছিল। কি ছিল? আরো বড় করে কি ছিল? আমাদের ঘরের পাশে গাছ আছে না নাই? জেতা গাছ আছে না নাই? মরা গাছ আছে না নাই? মা আমেনা বলে দীর্ঘদিন ধরে আমার ঘরের পাশে একটা গাছ আছে, এই গাছটা ছিল একদম মরা। গাছটা একদম কাঠ হয়ে রয়েছে, ডালপাল সব শেষ, একেবারে মরা, এমন মরা পয়সা পয়সা ভাঙ্গা ভাঙ্গা পইরা গেছে। কিন্তু আমার নবীরে যখন আমি ঘরের মধ্যে আনলাম, আমি তাকায় দেখলাম ওই গাছের মধ্যে পাতা গজাইতেছে। ও মৌলবী, ও মৌলবী, তোমার পায়ের দোলা যদি ভালো চোখের মধ্যে দাও, বালা চোখ কানা হইয়া যাইব। আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হইয়া যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী কাহার মতো না। আমার বাড়ি নবী অনেক। কিরে রাইফরা বাবারা, মনে আসিনি গো জরুরি না? কিতা বললে গেছেন গো? ঠান্ডা আগের মতো দিতে আসিনি? আইনি আইনি আইনি, এটা আনদেন না, এই যে 17 বছর আগে ঠান্ডা। তো আমার বাড়ি নবী অনেকই দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে। আমার আহা রেখেছ তুমি মুরে, আহা হৃদয় দিয়ে ডাকিও কাতরে। জানি না কবে করব কদম বুঝি, ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। বলেন ও গো, ও দয়াল নবী গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে মা হালিমা বলে আমার নবীর আমি বাড়িতে আসছি গো, আনার পরে আমার স্তন নবীর সামনে উপস্থাপন করলাম। আমার নবী প্রথম দিন যে স্তনের মধ্যে মুখ লাগাইছে, হাজার চেষ্টা করলাম দ্বিতীয় স্তনের মধ্যে নবীর মুখ লাগাইতে পারি নাই। অনেক চেষ্টা করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বিতীয় স্তন থেকে দুধ পান করেন। আমার নবী দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাই নাই। কেন জানেননি রে বাবা? কারণ আমার নবীজির একজন দুধ ভাই ছিল ঘরের ভিতরে। ও বন্ধু, আমার নবী একটা স্তনে দুধ পান করতেন, আরেকটা স্তনের মধ্যে মুখ লাগাই নাই। একটাই কারণ, আমি খামু আমার ভাই খাবে না, এটা হতে পারে না। এই জন্য প্রমাণ হয়ে যায় আমার নবীর মতন ইনসাফওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। শৈশবে খেলা করার জন্য একটা মাঠের মধ্যে গেছে গো। মা হালিমা বলেন আমি রহমাতুল আলামিনকে তার বোনদের সঙ্গে খেলার জন্য মাঠে গেছে, ছোটবেলায় খেলা করছে। আর ওই দিক দিয়ে মা হালিমা বলেন আমি তাকাইয়া দেখলাম কে যেন আসমান থেকে আমার নবীর পাশে নামছে। তার বোনগুলো দেখা দৌড়ায় আইসা কয় মা গো, কে জানে
রহমাতুল লিল আলামিনের পাশে এসে নাইমা শুয়াইছে, শুইয়া বুকটারে সিরা ফালাইছে, একেবারে ওপেন হার্ট সার্জারি যেমনে করে এমন ভাবে বুকটারে সিরা ফালাইছে। সিরা ফালাইয়া ভিতর দিকে কাল বের করছে, হিকমতে কামেলা দিয়ে আবার ভিতরে ঢুকাইয়া দিছে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর কসম করে বলি, মানুষের বুক কাটলে বুকের মধ্যে কাটার দাগ থাকে রে। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীরে 4 বার সিনা চাক করছে। শৈশবে একবার করলো, কলব বাইর করছে, সব বাইর করে আবার ভিতরে ঢুকাইছে গো। আল্লাহর কসম করে বলি, নবীর ভিতরে ঢুকানোর পরে বুকটা যে আবার লাগাইয়া দিছে, সিনা মুবারকের মাঝখানে একটা চুলের আসরের দাগও ছিল না। সুবহানাল্লাহ জোরে না, সুবহানাল্লাহ আর জোরে না, আল্লাহু আকবার। তাইলে আমার নবী নবী হইয়াই দুনিয়াতে আসছে বলে সব সম্ভব হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা বলে 40 বছর আগে নবী ছিল না, 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এরা কোনদিন নবীর খাঁটি উম্মত হতে পারে? এই জন্য বাবার আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, গাছে নবীরে চিনছে, চিনে কি নাই? গাছে নবীরে চিনছে, মাছে নবীরে চিনছে, বনের বাঘ নবীরে দেখে লেজ লড়াইয়া লড়াইয়া নবীরে সালাম দিছে, আকাশের মেঘমালা নবীরে ছায়া দিছে। এই মাহে রবিউল আউয়ালে আমার নবী দুনিয়ার মধ্যে এসেছে, আসার পরে সেই ঘরটা আমি দেখেছি, যে এই ঘরের মধ্যে আমার নবী তাশরীফ এনেছেন, ওই ঘরটার মধ্যে এখনো মাকতাবা লেখা, এটারে লাইব্রেরি বানায় রাখছে সৌদিয়ানরা, কারণ আশিক রাসূলরা গেলে তো নবীর ঘর দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? আরবেরও অনেক কিছু তারা পাল্টাই দিচ্ছে, অনেক কিছু, কারণ আশিকের রাসূলরা ভিড় করে, এজন্য পাল্টায় পাল্টে রাখছে। কারণ বুঝলেন তো, সব তো ডাব্লিউ হয়ে দিচ্ছে, কথা বোঝেন না? এখন মহিলা লাইসেন্স, এখন আর পর্দা ফুসিতে নাই, লাইসেন্স মাইসেন্স দিয়া একবারে ওই পরাজিত শক্তির পরা শক্তির কাছে মাথা নোয়াইলেছে দিকেই তো আজকে আমরা ফিলিস্তিন এইভাবে মারতেছে। কথা কোন ঠিক না বেঠিক? যদি আজকে যদি ক্ষমতাসীন রাষ্ট্রগুলো এক থাকতো, খোদার কসম আমাদেরকে কিছু করতে পারতো না। 26 তারিখ ঢাকা একটা মিস কল দিয়েছেন আপনারা, বাধা বিপত্তির ভিতরে শুধু একটা মিস কল দিয়েছেন, এখনো তাদের ঘুম নাই, এখনো কি নাই? ঘুম নাই। সুন্নিরা লড়ে না, কিন্তু পয়রা গেলে ছাড়ে না। কথা কোন ঠিক না বেঠি? আমরা এখন আর 2 না, আমরা কি আরো কি এক? আমরা নবীর জানের চাইতে বেশি, আরো বর্গা জানের চাইতে বেশি। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? খবরদার, এদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কে আনছে? এই যে ওয়াজ করতেছি, ওয়াজ কি আমরা এমনি পাইছি? নবী আইসা বাংলাদেশে লিখে দিয়ে গেছে যে এইটা কিতাবটা দিয়ে গেলাম, আমরা ফইরা আমার চিনুন। এই দেশে ওই যে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবেতাবিন, আইমে, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, ওলি আল্লাহ, কুতুব, গাউস, আবদাল, এদের মাধ্যমে আস্তে আস্তে মদিনার ইসলাম বাগদাদ হইয়া আমার দেশে ঢুকছে। কই এখনো কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদি। কাওয়ায়েদে বাংলাদেশি কিতা বাগদাদি কায়দা, কোনিও লম্বা কায়দাড়ি ওহনিতে আছে। ওয়ান বাইটা কইলিছে আছে, অনেকটা আছে, অনেক বাইটা কইলিছে, হ্যাঁ বাইটা কইলিছে। শুধু নুরানি আগে যে লাম্বাড়ি আছেন, লাম্বা কায়দার নামটা কিটা ছিল? কাওয়ায়েদে বাগদাদি। তো বাংলাদেশে কায়দা বাগদাদের নাম কেন? ওই আরব থেকে ইসলামটা বাগদাদ হইয়া কাফেলার মাধ্যমে এই দেশে আইসা ওরাই প্রথম এই কোরআনের নকশা আমাদেরকে তুলে দিয়েছিলেন এই বাগদাদের আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কাওয়ায়েদে বাগদাদ। ইতিহাস তো কয় না মোল্লারা, ইতিহাস কয় না, ফ্যাক্টরি কয় না, তো এটি বান্ডেল হইলে সব গুইরা জায়গা। এই কথা আমরা কইলে কই যে আগের মতন কই, এটা অতিরিক্ত কথা কইছি। আমি অতিরিক্ত কথা কইছি? যারা ডলার খাইয়া কালার ফাল্টাইলা, যারা বান্ডেল ফাইয়া হক কথা বুইল্লা জায়গা, এরা কি মুসলমান হইতে পারে? এরা মুনাফিক, যারা সত্যকে গোপন করে। আমরা সত্যকে গোপন করি না, আমরা হক কথা বলি। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ, আরো বড় করে সন্দেহ? ওলিদের জিয়ারত আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গণ, আর আলহামদুলিল্লাহ জোরে কর না কেন? তাহলে আমার নবী কি 40 বছর পরে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি দুনিয়াতে নবী হইয়াই আসছে?
তো নবী হইয়া যে আসছে একটা প্রমাণ লাগতো না? নবী দুনিয়াতে আসার পরে মা আমেনা কয় আমি শুনতেছি নবীর জবান মোবারকে দুইটা ডায়লগ। একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নবী দুনিয়াতে আইসাই কয় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তাহলে নবী হলো আল্লাহর সাক্ষী। নবী হইল কি? আজ থেকে প্রায় 19 বছর আগে রায়পুরা তাইয়া কইতাম আল্লাহ যখন ছিল এক, মনে আসিনি আব্বা? মনে আসিনি? আমার তো বাজার ওই আগের দিনে ফিরে যেতাম গমন্ডাসা। আমি নতুন যে কিতা হয়েছি না হয়েছি হেলিকপ্টার বুঝি না, আমার হাক কই বালা কথা কোন ঠিক কিনা? হেলিকপ্টার আর ওই যে রকেট মকেট আমার দরকার নাই। আমি ওই যে আগে যে মোটরসাইকেল ঘুরে ঘুরে ওয়াজ করছি না বাজার, সিএনজি মিনজি, এটা আমার কাছে ভাল লাগে। আপনার কাছে খারাপ লাগে? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুস মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আসল কথা কইতাম নি বাজান, আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। সবাই পর দরুদ নবী মুস্তাফা, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, সাজদা পাওয়ার মালিককে। আর বড় করে বলেন কে? আমার নবী দুনিয়াতে আইসা কয় আমি সাক্ষ্য দিচ্ছি গো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাবে? জোরে কোন যাবে? আমরা কি মাজারে সেজদা করি? আমরা কি পীরের সেজদা করি? আমরা কি মা বাপরে সেজদা করি? আমরা তো মা বাপরে কদম বসি করি, কথা কোন ঠিক কিনা? এরা মাথা নুয়াইলেই মনে করে শিরিক হইয়া গেছে। ও মৌলবীরা শিরিক কারে কয় এটাই তো বুঝো না। হাতে পায়ের মধ্যে চুমা দেওয়া, শুধুমাত্র চুমা দেওয়া, হাতের মধ্যে চুমা দেওয়া, পায়ের মধ্যে চুমা দেওয়া, কদম বুসি করার জায়েজ আছে। এরপর আমরা দেই না, করতে গেলে দৌড়ায় জায়গা কেড়ে ওই ডাব্লিউ মার্কা মৌলবীরা জায়েজ একটা সুন্নত রে তারা শিরিকের ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা? যেহেতু শিরিকের ফতোয়া দেয়, কদম বুসি করতে গেলে হেরা যেহেতু যে এইটা আমরা সেলতা মারতাছি, তাইলে আমরা কইছি বাবা রে থাক দে, বাদ দে, বাদ দে বাবা, প্রেম গোপন না বাবা, এমনি বাবা কেমন আছেন আম্মা দোয়া করেন। আবার এক মৌলবী ওয়াজ করতেছে সালাম করবেন, সালাম করন যাবো, তবে সুমা দন যাব ফাউডা এমনি তুই লা ওই নিচের থেকে তুই লাইন না উফরাই না। এটা কোন যুক্তি হলো? একটা মুরব্বী আম্মারে ফাউডা বললাম না তুই লাইন না বললাম সালাম করতাম, এক মানে তাক সেটা লাভ নেই বাজান, সে তো আগের টই। কিন্তু রাখ, আমি তো দলিল জানি, দলিল জানি কিনা? দলিল যদি না জানতাম, ছাত্র জীবন থেকে যদি দলিল না জানতাম আর ওয়াজ যদি না বুঝতাম, ঘাট যদি না চিনতাম, কোন সময় তাহিরির উড়াই দিলে এখন কি সামনে আয়া বউয়ার সাহস হয়েছে? 50 জন মোল্লারা মিল্লাতে আমার ফতোয়া দিছে, আমার ইলাইতে আছে নি মেলা
কি লাগা গায়ের জোরের চাইতে প্রেমের শক্তির দাম 1000 গুণ বেশি। কথা বলেন ঠিক কি না বলে? ইয়া আলী, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাই আপনারা আওয়াজ করে বলেন, আমাদের কি গায়ের মধ্যে কি গায়ের জোর না প্রেমের জোর? ইয়াসিন আরাফাত জাহাইদের দাঁড়ায় গেছে, কিরে দাঁড়ায় গেছে, গায়ের জোশ উঠে গেছে। তো এই জোশ কি তারা বুঝবো? ওই যে একটা গান কয়লাই, হ্যাঁ আরে বাবা এটা তো দরকার নাই, ইউটিউবে ওয়াজ সারা দেশে শুনবো। তুমি কি ওয়াইলে পড়িছ? আমি খালি শায়ের সুরওয়াজ করতেছি, এটা একটু করে দেখবেন যে সারা লন্ডন থেকে শুনতেছে। ওই যে বেসবটি লাগা রাখছে না, এটি কে থাকবো, ডাইরেক্ট যাবে। নবী আছে, কবরের দাম আছে। আল্লাহর কসম করে বলি, নবী ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, জিন্দেগি, বন্দেগি যা কিছু আছে আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে ঈমান নাই তার আমলের দাম নাই। বলি না দেখা ঘাটতি ঘাটতি পরিমাণ আমল করার পরে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, ঘাটতি ঘাটতি পরিমাণ আমল করার পরও দুজকে যাবে। কারণটা কি? মৌলবী হাতে সিএস লো, বিএস লো, আরএস লো, পর্সা লো, খাজনামা করো, মাঠ দখল করো, এরপরে বুঝবা যে এই বাড়ি আমার না, নবী সারা সবই বৃথা। তা আপনি ঘর দিয়ে করবেন কি? আপনি বাড়ি দিয়ে করবেন কি? নবী আছে, একটা লোক মনে করে নামাজ পড়ে না, একের বাস্তব কথা কই, হ্যাঁ নামাজ পড়ে না, ওই গোকুলনগর জালাল মিয়ার দোকানের সামনে বয়ে আড্ডা মারে, নামাজ পড়ে না, রোজা রোজা রাখে না। হ্যাঁ আছে, হ্যাঁ সামনে একদিন নবীরে গালি দিয়ে দিচ্ছেন, একবার কয়া দিচ্ছেন নবীরে গালি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ জুতা খুললে আপনার গালো মারবো। কিছু পাগল এমন আসেনি, কিছু পাগল এমন আসেনি। নবীর প্রেমে পাগল হইয়াম আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ঠিক কিনা? ওয়াসআল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসআল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ঠিক না? মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে, বলো ওই পাগলের মতো পাগল বানাও। আরে কণ্ঠ খুলেন না, ওই পাগলের মতো পাগল বানাও রে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে, বলো হইতো নবীরে পাইলে। যেরকম ঠিক কিনা? তা আমি বলি না যে নামাজ পড়া লাগবো না, আমি বলছি আশিকে রাসূল, নবীর প্রেমটা কি জিনিস, নবীর প্রেমটা কি জিনিস। আমরা চাই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, খেদমত কইরা একদম নবীর আশেক হইয়া ডাইরেক্ট বেহেশতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে নামাজ পড়বে ইমানদাররা, রোজা রাখবে ইমানদাররা, হজ করবে ইমানদাররা, কারণ বেঈমানের নামাজ পড়ার অধিকার। তাইলে আপনারা নবীরে মানেন, নবীর কথা মানতে হবে না? নবী দুনিয়াতে আইসেই বলছে ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এখানে কনসেপ্ট ক্লিয়ার। নবী দুনিয়াতে আইসেই বলছে আল্লাহ ছাড়া মাবুদ, এর দ্বারা প্রমাণ হয় নবী আল্লাহর সাক্ষী, এর দ্বারা প্রমাণ হয় নবী আল্লাহর। আর আমরা এটা শুননা বিশ্বাস কইরা মুমিন হইছি। কথা কোন ঠিক কিনা? নবী বলছে আল্লাহ এক, বাস আমরা নবীর কথা শুননা কি করছি? বিশ্বাস করছি। 2 নম্বর বলছে ও আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাহলে নবী আল্লাহর সাক্ষীও দিল, নবীর নিজের সাক্ষ্য নিজে দিল। তো তুমি মৌলবী নবীরে ডাকলই কি আর না ডাকলই কি? আল্লাহ কই বন্ধু কেউ যখন ছিল না তখনই তো তোমারে দেখছি, তুমি আমারে দেখছো। ও বন্ধু কেউ যখন ছিল না তখনই তো তুমি আমারে ডাকছো, আমি তোমারে ডাকছি। এই পৃথিবীর
কেউ যদি না ডাকে, আপনাকে ডাকার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এটাই হলো ওয়াজের মূল কনসেপ্ট। এবার আসেন একটু আধ্যাত্মিকতার দিকে যাই। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। আমি মাদ্রাসায় পড়ি তার মানে বুঝবেন না যে আমি আলেম, মনে হয় আপনি মনে কিছু না। না, আলেম কোরআন সুন্নাহ পড়া একজন আলেম হইছে, এটা নুরুন আলা নূর। কিন্তু এই এলেমের বাইরেও কিছু এলেম আছে, এটা আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে পাওয়া যায়। আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে পাওয়া যায়। এই যে আমি আসছি, কত্তা ফুলের মালা দিছে, এটা কি এমনি দিছে? এটা যদি পীর মুরিদের সম্পর্ক না থাকতো, কেউ কি কাউরে এভাবে মানে এভাবে নিজেকে বিলাই দেয়? না। আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়, যার যত খুশি করো কদম বসি। আজকে কদম বসির শিরিক কইয়া ফুলা ফান্ডের মার ভক্তিকে দূরে সরাই দিছে। পরীক্ষার হলে গেলে ফুলাডা ইউটিউবের বক্তব্য শুনে মারে সালামও কইরা জানা, লাস্টে লাড্ডু। এ বড় সার্টিফিকেট অর্জন করতে পারে, গোল্ডেন এ প্লাস পাইতে পারে পরীক্ষা হলো, কিন্তু তার লেখাপড়ায় আগামীর জন্য মা বাবার তাজিম না থাকার কারণে আগামীর প্রত্যেকটা স্টেপ সে সুখময় হতে পারে না। মা বাবার দোয়া থাকলে একদম ছুটকির পর্দা দিয়া খাইলো আপনার মনে একটা শান্তি আছে। এও মা যে গেল গা, আও বাপ যে গেল গা, বাপ যে গেল গা, বড় মাছের মাথা যখন খাইতেছেন এখন কত কষ্ট লাগতেছে। হারে আমার আব্বার দিতাম না, মারা দিতাম না, থাকতে খাওয়াইলাম না, টেহার হিসাবও দিলাম না। ওই যে আমি এখানে বসার পরে কে ফোন দিছে? আম্মা ফোন দিছি, ওয়াশটা রাখতে দিছি, মার ডাকে সারা দিলে মা যখন ডাক দে নামাজটা সাইরা দন লাগে। কি বোঝেন? ওয়াজ বোঝেন কিছু? আবার কই নাকি আল্লাহ থেকে মারে বড় বাড়ি দিছে। না, এটা হুকুম। এটা কি হুকুম? আল্লাহ তো আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে যে আল্লাহ ডাকবো আমরা, ডাকবা লাগে প্রথম স্টেশনটা বানাইছে মার গর্ব। বান্দা হিয়ানো জাগে, হিয়ান থেকে গুছাই গাছা দিয়ে দুনিয়ার যায়, এরপরে বুঝবার পরে আমার ডাকবে। তাহলে মূল স্টেশনটা কই? মার গর্ব। ওই মা ফোন দিছে, কি লেখছিলাম মার ইয়ারা নামটা? মাদার ইজ মাই হেভেন। লেখা কি? মাদার ইজ মাই হেভেন। আমার নাম্বারটা সেভ করা, শুধু মা দিয়ে সেভ নেই, আম্মা দিয়া না। মাদার ইজ মাই হেভেন, আমার মা আমার জান্নাত। সুবহানাল্লাহ। এই যেখানে শুধু কাজে না, কথাই না, কাজও আমার সবকিছু আছে। এই জন্য যুবক ভাইরা, দোয়াটা সবচেয়ে বড় জিনিস। মা বাবার মনে কষ্ট দিয়া আপনি শুধু তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন, ফাঁসি লয়ে যাবেন দরবারও, আপনার মতন মুরিদ আমি তাহিরি দরকার নাই। আর আমি আমার দরবার কথা কি বলি, আমার নবী বলতেছে মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল, কাম হইতো না। কেরে 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 রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। যে ফিসাব কইবা মা বাপ লাগতো না, আমি তো শরীয়ত তরিকত হাকিকতের বাপ, তুমি একটা অভিশাপ। লাগাও ফতোয়া, লাগাও ফতোয়া। কেরে মা বাপের দোয়াটার মধ্যে স্বার্থ নাই। আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, মা বাপের ধমক দিয়া কথা বলো না। মার চাইতে যে বেশি আদর করে এটা কি তাক রাক্ষস ক ডাইনি ক, মার চাইতে বেশি আদর করে। একমাত্র পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে আপনারা ভালোবাসবে, আপনার জন্য দোয়া করবে, এই মানুষটা হলো মা। আজকে সন্তানের জন্য মা কি করে, বাপ কি করে, এবং আমার বাপের জন্য আমি কি করি। ওই জহির ঈদে রহিম মেরে জিগাও, তার পুত্র নীল লেগে গীতা করে কান্দে। বাপ এমন জিনিস। আর বাপ যখন জাগা, আমরা ফুতাই যারা আছি, এই ফুতাইতে রঙের অসুবিধে জায়গা খবর লয় না। এই জন্য মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 দিন বউয়ের কান্দন, এ যুব বোনের কান্দন। একটা কথা মনে রাখবেন, বোন কানবো কয়েকদিন, মা কানবো যাবজ্জীবন। একটা কথা মনে রাখবেন, আব্বা পায়ে দইরা বইলা দিয়া যায়, নবীর শান গাইতাছি না, নবী যেমনি রাজি হয় এমনি চলতেইব। আপনি মুরিদ না হইলে তাড়াতাড়ি মুরিদ হইবেন। আমার কাছে না, যার কাছে ভাল লাগে। আমার কাছে না, যার কাছে ভাল লাগে, যার নয়নে যারে ভাল লাগে তার কাছে মুরিদ হইবেন। কি জানেন, আমি তরিকতের কিতাবে পাইছি আব্বা, ডাব্লিউরা মানুকার নাম, আমি তরিকতের কিতাবে পাইছি, যার ফির নাই তার ফির শয়তান। আপনার এই কথাটা মানেন নিও কি রে? ওই শায়েক না থাকলে, গুড়া না থাকলে, গার্জিয়ান না থাকলে, একবার ডাইনো যা, একবার বামো যা, একবার কলা চুরি করে, একবার আম চুরি করে, একবার ইমান চুরি করে। ঠিক কিনা বলেন? আর যখন শায়েক থাকে
দেখবেন টাকার ওষুধ না, ডাক্তারের ওষুধ না, একটু ফানি ফরা নিয়া ও বাজান থেকে ফানি ফরা নিচ্ছে, বাজান কি এমনি ফুদিয়া দে, ফুদির কাম হয়ে যাবো গা, কিছু লাগতো না, আরে ফুদিল কাম হয়ে যাবো গা, ও তুই সুজা, বাপ রে বাপ, নামাজ হারি হারি রুকু সাজা দিলে কাম হয়ে যাবো গা। বাজান আগে দেহটার আগে মনটারে ঠিক করেন। ইন্নি ওয়াজ্জাহাতু কন্না, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার জান প্রাণ তন মন এমন ভাবে মুতাওয়াজ্জু করছি যেন আমি আল্লাহরে দেখতেছি। আর যদি তুমি নাও দেখতে পারো, এই বিশ্বাস রাখবেন আল্লাহ আমাকে দেখতেছেন। এটাই হলো নামাজের খুশু এবং খুজু। সিন্না জান্না হারাম বাদ দিয়া হালাল নামাজটা যদি পড়তারেন, খুদার কসম কইরা বলি, এই নামাজ আপনার মেরাজ হয়ে যাবে। ঠিক কিনা বাবা? এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই নামাজটা 5 ওয়াক্ত পড়বেন। আর নামাজটা পড়তে হবে হুজুরি কলবে। কি কলবে? হুজুরি কলবে নামাজ পড়তে হবে। হুজুরি কলবটা কি জিনিস? পা থাকবো মুসল্লাই, পা থাকবো যাই নামাজে, আর তন মন থাকবো দয়ালের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে প্রায় সময় একটা শান বলি বাজান, কইতাম নি কথাটা, আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কহিরাছে জাদু গো। ওরে আমার সাথে পড়েন, দেখা দিয়া কোলে নিয়া দেখ নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরাইনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। আইরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমার নবী বলে, উম্মত মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবারে ভালোবাসলে তুমি জান্নাতে যাইবা গো, মা বাবারে কষ্ট দিলেই তুমি জাহান্নামের মধ্যে যাইবা। হ্যাঁ বন্ধু, যার নাই সে জানে মা বাবা কত কঠিন। ও সন্তানরা যারা আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, নবীরে জানের চাইতে ভালোবাসতে হবে, জীবন প্রাণ দিয়ে মা বাবার খেদমত করা লাগবে। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এই জন্য বাবা মা বাবার খেদমত লাগবে, আউলিয়া کرامের সোহবত লাগবে, আল্লাহ পাকের ইবাদত লাগবে, আমার নবীর মহব্বত লাগবে। এই 4টা মালা যারা গলায় লাগাইবো, এদের জীবন ইহকাল পরকালে ধন্য হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, পানি ছাড়া যেমন মাছ বাঁচে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যান। আরে এটা সারিস না রে, এই সুমা সুমা সারিস না, আবার খেয়াল রাখিস কিন্তু ইউটিউব যাতে না দেখি। এটা হইলে ফেম মারা বাগন, সব প্রেম জাহির করিস না বাজান। অবাজান এবাদত হবে কার? আরো বড় করে এখন নাব্বা, এবাদত হবে কার? নামাজ সারা, নামাজ দরকার আছে না নাই? আরে কোন আছে না নাই? বাজান মহব্বত হলো নবীর, এই মহব্বত ছাড়া আবার নামাজ কবুল হইতো না। মহব্বত ছাড়া নামাজ কবুল হবে না। ইবাদত কবুলের মূল শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এরপরে হলো আউলিয়া کرامের সোহবত, ওলি আল্লাহর সোহবতে যাইতে হইব। আপনি তো জানেন না, আপনি তো প্রাইমারিতে আছেন, বয়স 80 হোক না, কিন্তু তরিকতের জায়গা তো আপনি প্রাইমারিতে।
ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। আগে চিন তুইব, এরপরে না বাজান তোর তুইব, ঠিক নিও। না চিন না ধরন যাব, হুট করে না চিন না দেয় আগুনে হাত দিলেন, হাত কি তুইব? তাহলে আগুন চিন তুইব, আগুন চিন তুইব, ফানিও চিন তুইব। এরপর হইলো আউলিয়া কেরামের সোহবত, আর লাস্ট হইলো মা বাবার খেদমত। এই খেদমত আমরা চাই কি চাই না? তাহলে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত, এই 4টা মালা আজকের গোকুলনগর শাহের সর্তিকা আপনারা গলার মালা বানায় যাইবেন। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, একটা জিকির করবো এখন। কারণ একটা ওয়াজ করছিলাম, পানি ছাড়া মাছ কথা গণ না বাসে, কই মাছ তো বাসে, ওই বাসো। ও তাহলে পানি ছাড়া কোনো মাছই বাসে না। পানি ছাড়া যেমন মাছ বাসে না, জিকির ছাড়া দেহ বাসে না। জিকির ছাড়া দেহ বাসে না। দেহ মাটিত গেলে পছন্দের যে বোগা। আর জিকির যখন জারি থাকে, জিকির যখন জারি থাকে তখন এই কিছু তোমরা যা কই কার লাগে পানি আনতো, যা কি আশ্চর্য, একসাথে 5-7টা জায়গা। যাক